মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে সকাল সকাল ব্লগটা আমি কি রান্নাঘর থেকে শুরু করছি। আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে। কি অনুষ্ঠান, কোথায় অনুষ্ঠান, সবই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কেউ জাজ করবে না। যাই হোক, তা এখন ব্রেকফাস্ট নিতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে কি তোমাদেরকে দেখাচ্ছি। তারও ঢেলে নিয়েছি। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, কচুরি আর কিসের একটা যেন তরকারি। তুই খাবি? বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তায় আছি। একদম বাড়িতে ব্লগ করার টাইম পাইনি, ওই জন্য না একেবারে বেরিয়ে এসে রাস্তায় ব্লগে আমরা না আজকে তিনজনই দেখো ইয়েলো করেছি। আমরা যাচ্ছি একটা বাৎসরিক কাজে। বেসিক্যালি এটা আমাদের শ্বশুরবাড়ির দিক দিয়ে, তা উনি মারা গেছেন, ওনার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য বাৎসরিক। ওই জন্যই আমি প্রথমে বললাম তোমরা কিন্তু কেউ জাজ করো না। আমি কিন্তু ফেমাস হওয়ার জন্য কোনো কিছুই করছি না। আমি যেহেতু আজকে যাচ্ছি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা আমি কি করেছি। আর দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে, মেঘ ভাসছে। আসলে একটু আগেই না খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু যেহেতু বৃষ্টিটা কমেছে তাড়াহুড়ো করে এখন আর কি বেরোলাম। একটু আটকেই পড়েছিলাম আর কি বৃষ্টিতে। আর তোমরা হয়তো এই রাস্তাটা থেকে বুঝতেই পারছো, মনে হচ্ছে না আমি শ্যামবাজার যাচ্ছি। এই রাস্তাটা দিয়েই যেহেতু যাই, এইখান থেকেই মানে অনুষ্ঠান বাড়িটা বেশি দূর নয়, গৌরী মঠ ওই জায়গাটাই অনুষ্ঠানটা, সেই কারণে এই পথটাই একদম ইজিয়েস্ট ওয়ে। আর আজকে রাস্তাঘাটটাও ভীষণ ফাঁকা, রবিবার যেহেতু। চলে এসেছি। বেশি দূর ছিল না আমাদের বাড়ির থেকে, একদম কাছেই। আসলে রাস্তাটা চিনতাম না, তো সেই কারণে শ্বশুর শাশুড়ি আগেই চলে এসেছে, ওই কারণে। তাও দেখাচ্ছি তোমাদেরকে, একটা মঠে হচ্ছে বেসিক্যালি অনুষ্ঠানটা। এই যে এই মঠটাই হচ্ছে অনুষ্ঠানটা। এই যে বাবা দাঁড়িয়ে আছে, এই যে মা, আর পুপুন অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, কোথায় রাখবো? আচ্ছা চলো, জুতো খোলো। সরো পড়ে যাচ্ছি। সুন্দর না মঠটা? মঠের ভেতরটা এমনি তোর ওপরে ফুপুন চলে আছে। চলো মা, ওর জলের বোতলটা কোথায়? আমি অনেককেই এখানে চিনি না, সেই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে। এখানে আমার বিয়েতে একবার দেখা হয়েছিল তাদের সাথে, আর আগের বছর যে কাজে এসেছিলাম তখন, আর এখন মানে বেশি যেহেতু আলাপ নেই। তারা এমনি ভীষণই ভালো মানুষ, প্রতিটা মানুষই এখানকার সবাই ভীষণ ভালো। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই যে কার অনুষ্ঠান এসেছি, ছবি তো দেখালাম। ওখানে বসে একটু আর কি সবার সাথে একটু কথা টথা বলার পরেই শুনলাম যে ওপরে খাওয়ার জন্য জায়গাটা আর কি ফাঁকা হয়ে গেছে। তাই আমরা এবার সবাই মিলে লাইন দিয়ে ওপরে উঠতে শুরু করলাম। মানে 3 তলায় খাওয়া হয়েছিল মনে হয়, তো সেই কারণেই আমরা উঠছি। এটা যেহেতু মঠ, তো এই জন্য সম্পূর্ণ নিয়মটাই এখানে আলাদা। এই যে তোমাদের আর কি দেখাচ্ছি, দেখো মাটিতে বসে কি সুন্দর সবাই মিলে একসাথে দেখো আমরা বসেছি। এখানেই আর কি খাবার আমাদের দিয়ে যাবে। মঠের যারা আর কি কর্মী, তারাই আর কি সম্পূর্ণ কাজটা করছে, ওই জন্য একটু লেট হচ্ছে তাদেরকে দিতে। আর এই দেখো আমরা বসে পড়েছি, আর পুপুন আছে ওর দাদানের কোলে। আর এরপরেই দেখো পুপুনের কাণ্ড, হঠাৎ করেই ওর পেয়ে যাবে টয়লেট, তারপরে ও বলা শুরু করবে টয়লেটে যাব। এবার দেখতে পাবে আমার বর নেই, দিয়ে গেছে পাতা। আর বর তো নেই বললামই, আমি 2টো পাতা আগলে ধরে বসে আছি। যাই হোক, এইবার দেখো বর চলে এসেছে এই যে পুপুনকে নিয়ে। তো যাই হোক, অনেকক্ষণই বসেছিলাম প্রায়। এবার খাবার দেওয়া আর কি শুরু হয়ে গেছে। প্রথমেই তো পাতে পড়ে গেল গরম গরম ভাত, তারপরেই এইসব অনুষ্ঠান বাড়িতে মেন যেটা দেওয়া হয় আর কি শুক্তো। তারপরেই শুক্তোটা মানে শেষ করতেই তারপরে এলো ডাল, তারপরেই দিয়ে গেছিলো কুমড়োর একটা কিন্তু আমি না ওটা নিইনি, ভেবেছিলাম ওটা বেগুনি, সেই কারণে। তারপরেই পাতে পড়েছিল মোচা, তারপরেই দিয়েছিল একটু মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে ছিল পনিরের একটা তরকারি। সব খাবার মোটামুটি খুব ভালোই খেতে ছিল, মিথ্যে কথা বলবো না। আর তারপরেই ছিল আমের চাটনি আর পায়েস না একটু দুধ গন্ধ লাগছিল বলে আমি সেরকম একটা খেতে পারিনি। আর এই যে পুপুন দেখো খাওয়া দাওয়া গেছে, ও তো বাড়ি থেকে খেয়েই এসেছিল। পুপুন আর কিছু খাইনি। তারপরে এখন পুপুনকে বলেছে একা একা আর কি নামো, সে কারণে নামছে। হ্যাঁ
এখানেই ছিল জানো আমার জুতোটা, যাওয়ার সময় এখন দেখছি জুতো পাচ্ছি না। আমি নতুন জুতোটা যেটা কিনে রেখেছিলাম, এই দেখো আমার পা, খালি পায়ে যাবো না? তুমি কি করে যাবে? আমি তো স্কুটি করে চলে আসছি। হ্যাঁ দেখো আমি খালি পায়ে বাড়ি ফিরছি। আমার নতুন জুতোটা সোনাই চলে গেল। কিনে দেবে তো সোনাই? না আমাদের ওখান দিয়ে কিনবো না সোনাই, আমাকে ধর্মতলা নিয়ে গিয়েই কিনে আনতে হবে। আমার শখের জুতো ছিল। এবারে দুটো কিনে দেবে কিন্তু, ঠিক আছে? 3-4 দিন পরে। হ্যাঁ আসলে কি বলতো, জুতোটা হয়তো মঠের বাইরেই রেখে গিয়েছিলাম, আর গেট তো খোলাই ছিল। কে কখন হতে পারে যে রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছিল, তখন কেউ নিয়ে নিয়েছে। বৃষ্টি পড়ছে, ভালোই জোর বৃষ্টি এলো। সেটা কোনো ফ্যাক্টর না, ওরকম হতেই থাকে। অলমোস্ট বাড়ির কাছাকাছি তো চলেই এসেছি। আর আমার মাঝে পুকুরকে দেখো ঘুমিয়ে পড়েছে। বাড়ি চলে এসেছি, আমার মনটা খারাপ হয়ে গেছে। জুতোটা নতুন ছিল, বাক্স থেকে আজকেই বার করে পড়লাম। তোমাদের সাথে তো শেয়ারও করেছিলাম যে জুতোটা নতুন, জুতোটা হারিয়েই গেল। যাই হোক, বুবুন আস্তে আস্তেই দেখালাম, গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এই যে বুবুন এসে শুইয়ে দিয়েছি, প্যান্টটা খুলে দিয়েছি, জামাটা হাত কাটা তো পরে থাক আপাতত, উঠলে না তো যদি চেঞ্জ করতে গেলে উঠে যায়। তারপরে এখন জানি না কি করব, বর আর আমি 2-4টে রিলস বানাবো এখন দুজন মিলে। আজকের মতো তাহলে ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন ভিডিওটিতে। তবে আজকের মতো এখানেই টাটা।